দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য 138 পেজের কোষে থেকে 7.3-এর 8 নম্বর প্রয়োগটি আলোচনা করছি। এই প্রশ্নমালার মধ্যে সবচেয়ে বেশি কমন এই প্রয়োগটি। যারা ক্লাস 10-এ প্রথম ইউনিট টেস্ট পরীক্ষা দেবে এবং মাধ্যমিক পরীক্ষা দেবে, তাদের প্রত্যেকের জন্য এই প্রয়োগটি সমান গুরুত্বপূর্ণ রয়েছে। তাই শিক্ষার্থী বন্ধুরা, চলো দেরি না করে আমরা শুরু করছি আজকের ক্লাস। কিন্তু তোমাদের এটা বলতেই হবে, শুরু থেকে শেষ পর্যন্ত দেখার পর ভালো লাগলো না খারাপ লাগলো কমেন্ট অবশ্যই তোমরা জানাবে। শিক্ষার্থী বন্ধুরা, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, খুব বেশি হলে 2বার থেকে 3বার দেখতে হবে, তারপরে তোমরা নিজেরাই লিখতে পারবে। তাহলে চলো প্রশ্ন করার মধ্য দিয়ে আমরা আগে ছবিটা অঙ্কন করে নিই। কি বলছে? এবি এবং সিডি বৃত্তের দুটি ব্যাস প্রমাণ করি যে এবিসিডি একটি বৃত্তস্ত এবিসিডি একটি আয়তাকার চিত্র। শিক্ষার্থী বন্ধুরা, কি বলছে? এবি এবং সিডি বৃত্তের দুটি ব্যাস। তা মনে রাখবে, প্রথমে একটা বৃত্ত অঙ্কন করতে হবে। তাই আমরা একটা বৃত্ত অঙ্কন করে নিলাম। শিক্ষার্থী বন্ধুরা, একটা বৃত্ত অঙ্কন করে নিলাম। মনে রাখবে, তোমাদের খাতার মাঝখানে যখন পেন্সিল কম্পাস বসাবে, পেন্সিল কম্পাস দিয়ে যখন বৃত্তটি অঙ্কন করবে, মাঝখানে যে বিন্দুটি উৎপন্ন হবে সেই বিন্দুটি কিন্তু তোমাদের কেন্দ্রের উপর দিয়ে যে তুমি সরলরেখাটা অঙ্কন করবে সেটা হচ্ছে ব্যাস। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা দুটি ব্যাস এঁকে নিচ্ছি। আমরা কি করছি? দুটি ব্যাস এঁকে নিচ্ছি। তাহলে এখানে একটা ব্যাস এঁকে নিচ্ছি, একটা ব্যাস, আবার এখানে একটা ব্যাস এঁকে নিচ্ছি, এটা একটা ব্যাস। মনে রাখবে, যদি বিন্দুর উপর দিয়ে এই বিন্দুটির উপর দিয়ে যায় তবে সেটা ব্যাস হবে, আর বিন্দুর যদি বাইরে দিয়ে যায় তাহলে কিন্তু সেটা ব্যাস হবে না, সেটা যা হয়ে যাবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা নাম দিয়ে দিলাম। ধরে নাও এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। তাহলে কি হলো? এ বি। এবং এটা কি হলো? এটা সি, এটা হচ্ছে ডি। এটা হচ্ছে আমাদের প্রশ্ন বলা আছে। দেখো কি বলা আছে শিক্ষার্থী বন্ধুরা, এ বি সি ডি বৃত্তের দুটি ব্যাস। এ বি সি ডি একটি বৃত্ত, দুটি ব্যাস হয়ে গেল। ঠিক আছে, এবার কি করতে হচ্ছে? প্রমাণ করতে বলছে এবিসি একটি আয়তাকার চিত্র। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমাদের প্রথম কাজ প্রদত্ত। তাই আমরা এখানে কি করবো? প্রদত্ত পয়েন্ট লিখবো প্রদত্ত। আমরা লিখবো প্রদত্ত শিক্ষার্থী আমরা লিখলাম। এবার প্রদত্ত লেখার পর দাও কি বলছে? আমাদের কি পেয়েছি? এ আর বি একটি ব্যাস, সি এবং ডি একটি ব্যাস। দেখতে পাচ্ছ প্রশ্নে বলা আছে এ বি এবং সি ডি বৃত্তের দুটি ব্যাস, মানে এইটুকু আছে। এইটুকু তোমরা প্রদত্তর মধ্যে শুধু এই কথাটুকু লিখবে, আর কিচ্ছু লিখতে হবে না। দেখো প্রশ্নতে এইটুকু বলা থাকবে, প্রশ্ন পাঠের মধ্যে এইটুকু পাঠটা তোমরা লিখে নেবে। এটা হচ্ছে প্রদত্ত পাঠ। তাহলে শিক্ষার্থীরা লিখবে এ বি এবং সি ডি বৃত্তের কি আছে? বৃত্ত কাটে এ বি এবং সি ডি বৃত্তের দুটি ব্যাস, লিখলাম। এবার দেখো বন্ধুরা, প্রদত্ত হয়ে গেল। এবার কি আসবে শিক্ষার্থী বন্ধুরা? এবার পাঠ আসবে তোমাদের প্রামাণ্য বিষয়। কি প্রমাণ করতে বলছে? লিখবে প্রামাণ্য। কি লিখবে? প্রামাণ্য বিষয়। প্রামাণ্য বিষয় কি বলছে? দেখো আমাদের এখানে বলা আছে প্রমাণ করি যে, দেখো বলা আছে, ভালো করে দেখো, এখানে বলছে প্রমাণ করি যে এবিসিডি একটি আয়তাকার চিত্র। তাহলে এটুকু তোমরা যা আছে এটুকু তোমরা লিখে দাও। প্রামাণ্য বিষয় কি লিখবে? এবিসিডি একটি আয়তাকার চিত্র। কি লিখবে? এ বি সি ডি একটি কি লিখবে? আয়তাকার চিত্র। কি লিখবে? একটা আয়তাকার চিত্র। দাঁড়ি। শিক্ষার্থী বন্ধুরা, এবার যে কোনো জিনিস করতে গেলে আমরা কি প্রদত্ত পাঠ প্রশ্ন দেওয়া আছে, প্রামাণ্য বিষয় প্রশ্ন দেওয়া আছে, এর আমাদের কি করতে হবে? এবার আসবে আমাদের অঙ্কন। দেওয়া শিক্ষার্থীরা কি আসবে? অঙ্কন। আমাদের কি প্রমাণ করতে বলছে? আয়তাকার চিত্র। দেখো বলছে আয়তাকার চিত্র। এই যে আয়তাকার চিত্র বলছে, আয়তক্ষেত্র মানে কি? আয়তাকার চিত্র মানে কি? চারটি বাহু থাকবে। দেখো শিক্ষার্থী বন্ধুরা, এখানে কিন্তু চারটি বাহু আমাদের নেই। তাহলে কি করব? দেখো এ এবং বি আমরা যুক্ত করলাম, ঠিক আছে। আবার এ এবং সিও কি করলাম? যুক্ত করলাম। তাহলে কি লিখবো? প্রতি কি লিখবো? এ কমা ডি লিখবো, এ কমা ডি ও কি আছে? এ কমা সি এবং দেখো কি লিখলাম? যা করেছি তাই লিখেছি। এ কমা ডি এবং এ কমা সি। দেখো কি লিখেছি? এ কমা ডি এ কমা সি আমরা যুক্ত করলাম, তাই লিখলাম এ কমা ডি ও এ কমা সি। এবং এখানে কি আছে? দেখো শিক্ষার্থী বন্ধুরা,
সি কমা কি আছে বি, আর এখানে কি আছে ডি, আর হচ্ছে বি, এখানে আছে ডি বি, অর্থাৎ বি বিন্দু থেকে একটা কোণ হচ্ছে এটা, একটা কোণ ছিল এটা, তাহলে কি লিখবো বি কমা ডি, কি লিখবো বি কমা ডি, কিংবা লিখতে পারতাম বি কমা সি। তাহলে এটা লিখে আর একটু লিখলেই হলো, কি হলো বি কমা সি লিখলাম ও ও। এবার দেখো শিক্ষাতে কি আছে বি কমা ডি, তার মানে এটা দেখো এই নামটা আমি লাল করে দিচ্ছি তাহলে বুঝতে পারবে। এবার কি আছে এটা চিত্রের সাথে আছে, ঠিক আছে। দেখো বি কমা কি লিখলাম বি কমা সি, লিখলাম বি কমা সি। আরেকটা কি আছে বি কমা ডি, আমরা কি লিখবো বি কমা ডি। কি করলাম বন্ধুরা যুক্ত করলাম, কি করলাম যুক্ত করলাম, যুক্ত করলাম। তাহলে দেখো শিক্ষার্থীরা আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার দেখো প্রদত্ত পাঠ চলে গেল, প্রামাণ্য বিষয় চলে এলো, অঙ্কর পাঠ চলে গেল। প্রদত্ত পাঠে কি আছে প্রশ্ন যা আছে তাই লিখেছি, এ বি এবং সি ডি বৃত্তের দুটি ব্যাস লিখেছি। প্রমাণ করতে হবে কি এ বি সি ডি একটি আয়তাকার চিত্র, দেখো যা আছে আমরা তাই লিখেছি। এবং প্রমাণ করতে হবে তার প্রামাণ্য বিষয় এ বি সি ডি একটি আয়তাকার চিত্র, যা আছে তাই লিখেছি। আশা করি তোমাদের কারো অসুবিধা না বুঝতে। এবার কি বলছি আমরা অঙ্কন হিসাবে এ এবং ডি যুক্ত করলাম, এ এবং সি যুক্ত করলাম, তাই দেখো লিখেছি এ কমা ডি ও এ কমা সি, এবং বি কমা সি আর বি কমা ডি আমরা যুক্ত করলাম। দেখো শিক্ষার্থী বন্ধুরা আমরা যদি ব্যাস হিসেবে ধরে নেই, ব্যাস হিসেবে ধরে নেই এবি একটা কি ছিল ব্যাস, কি ছিল এবি একটি ব্যাস। এই ব্যাসটা যদি ধরি তাহলে দেখো এই ব্যাসের বিপরীত পাশে দেখো এখানে একটা কোণ আছে, আবার এখানে একটা কোণ আছে। এবার এই যে কোণ আছে এরা কি কোণ বৃত্তের মধ্যে অবস্থান করছে, এটা বৃত্তের মধ্যে অবস্থান করছে, এটা বৃত্তের মধ্যে অবস্থান করছে, তাই এরা কি বৃত্তস্থ কোণ। শিক্ষার্থী বন্ধুরা বৃত্তস্থ কোণ কি হয় সর্বদাই সমান হয়, এবং সেটা হয় কি আমরা দেখো এখানে কি হচ্ছে এইখান থেকে এখানে যে কোণ উৎপন্ন করলাম, এখান থেকে যদি এইটুকু যাই এইটুকু যদি আসি তাহলে দেখো এটা কি অর্ধবৃত্ত কোণ। আবার দেখো ঠিক এখানে অর্ধবৃত্ত মধ্যে অবস্থান করছে, আবার ঠিক একইভাবে আমরা যদি এইখান থেকে এখানে যদি এখানে আসি এটা একটা অর্ধবৃত্ত কোণ হয়। কি হয় অর্ধবৃত্ত কোণ, আমরা প্রত্যেকেই জানি, আমরা শিখেছি অর্ধবৃত্ত কোণ সমান কত ডিগ্রি 90 ডিগ্রি। শিক্ষার্থীরা আবার বলছি এ বি ব্যাস থেকে যদি এ ডি বি আমরা যুক্ত করি, এবার ডিটা হচ্ছে কি বৃত্তের পরিধির মধ্যে অবস্থান করছে, এবং সেটা দেখো ভালো করে এটুক যদি নিচেটুক না থাকে এটা অর্ধবৃত্তের মধ্যে অবস্থান করছে। অর্ধবৃত্তস্থ কোণ কত ডিগ্রি 90 ডিগ্রি। ঠিক একইভাবে এটাও কি রয়েছে নিচে এ সি বি, এটাও কি কোণ, এই কোণটা কি অর্ধবৃত্তস্থ কোণ, এটাও কি 90 ডিগ্রি। তাহলে আমরা লিখতে পারি প্রমাণের বিষয়ে আমরা লিখবো প্রমাণ। শিক্ষার্থী বন্ধু লেখো প্রমাণ দাও, প্রমাণে কি আছে দেখো এদিকে ব্যাস লিখবো যেহেতু এবি ব্যাস, সুতরাং এবি ব্যাস হলে সুতরাং কি হবে কোণ এ ডি বি সমান সমান কোণ এ সি বি। এই কোণটা দেখো শিক্ষার্থীরা এই কোণটা এ ডি বি আর এ সি বি। তাহলে আমি একটু আগে কি বলেছিলাম এই কোণটা কত ডিগ্রি অর্ধবৃত্তস্থ কোণ, অর্ধবৃত্তস্থ কোণ সমান সমান এক সমকোণ, এক সমকোণ সমান কত হয় 90 ডিগ্রি। তাহলে লিখলাম শিক্ষার্থীরা 90 ডিগ্রি। এবার আবার দেখো ব্যাস এবি ধরলাম, এবার যদি ব্যাস ধরি শিক্ষার্থী বন্ধুরা, এবার যদি ব্যাস আমরা সিডি ধরি, এই সিডিটা যদি আমরা ব্যাস ধরে নিই তাহলে দেখো একইভাবে এই কোণটাও কি হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ, আর এই কোণটা অর্ধবৃত্তস্থ কোণ। তাহলে এই অর্ধবৃত্তস্থ কোণ 90 ডিগ্রি, এই অর্ধবৃত্তস্থ কোণ কি হবে 90 ডিগ্রি। তাই শিক্ষার্থী বন্ধুরা আমরা লিখবো কোণ, কি লিখবো কোণ, আবার কি লিখবো সিডি ব্যাস। সুতরাং সিডি ব্যাস হলে কি হবে সিএডি কোণ, সিএডি সমান সমান কোণ দেওয়া আছে সিবিডি, কি লিখবো সিবিডি। দেখো এই কোণটা কি হলো সমান সমান 90 ডিগ্রি। এবার দেখো শিক্ষার্থী বন্ধুরা এই কোণ 90 ডিগ্রি, এই কোণ 90 ডিগ্রি। তাহলে এটা কি দাঁড়ালো একটা চতুর্ভুজ, চতুর্ভুজের চারটি কোণে কি আসলো 90 ডিগ্রি, মানে প্রতিটি কোণে 90 ডিগ্রি। তা আমরা এখন লিখতে পারি সুতরাং এ বি সি ডি চতুর্ভুজের প্রতিটি কোণ সমকোণ।
প্রতিটি কোণ কি আছে? সমকোণ। সুতরাং এ বি সি ডি একটি আয়তক্ষেত্র। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, যে চতুর্ভুজের সবগুলি কোণ সমকোণ থাকবে সেই চতুর্ভুজটি কি বলবো আমরা? আয়তক্ষেত্র, অর্থাৎ 90 ডিগ্রি থাকবে। তাহলে আশা করি শিক্ষার্থী বন্ধুরা বুঝতে পেরেছো। এবার যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে, যদি তোমরা প্রয়োগটি বুঝতে পেরে থাকো, অবশ্যই পরীক্ষার জন্য কমন আছে, তাহলে শিক্ষা বন্ধুরা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। যদি বুঝতে পারো অবশ্যই কমেন্টে জানাবে স্যার বুঝতে পেরেছি, আর যদি বুঝতে না পারো তবু জানাবে। কেননা যদি তুমি সত্যি কথা বলো বুঝতে না পারে, তাহলে পরবর্তীকালে আমি যে ভিডিওগুলি করবো সেগুলি অবশ্যই আরও ভালো করার চেষ্টা করবো, যাতে তোমরা আগামী দিনে বুঝতে পারো। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, যদি মনে হয় তোমাদের ভালো লেগেছে বা কাজে লাগবে, তাহলে অবশ্যই তোমরা এই ভিডিওটিকে একটা শেয়ার করবে এবং লাইক করবে। যারা আমার ইউটিউব চ্যানেল নতুন এসেছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, পাশে যে বেল আইকন রয়েছে সেটা ক্লিক করে দেবে, যাতে করে পরবর্তী যাই আমি আপলোড করি না কেন আমার ইউটিউব চ্যানেলের মধ্যে দিয়ে তোমরা যাতে সবার আগে পেয়ে যেতে পারো। তাহলে শিক্ষার্থীরা, শুরুতে এসে পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, মনোযোগ দিয়ে পড়াশোনা করবে।